কাফনে দাফন করলে এই লোকটাই যে কাফনের কাপড় চুরি করিয়ে আনতে। ওনার গ্রামে একজন আল্লাহর ওলি জানলেন যে আমার গ্রামের মধ্যে কাফনের কাপড় চোরা আছে, আমি মরিয়ে গেল আমার কাফনের কাপড় চুরি করবে। ভালো করে বুঝছেন, সময় খুবই কম। আমি মরিয়ে গেল আমার কাফনের কাপড় চুরি করবে। উনি চোরাকে দাওয়াত দিয়ে বাড়িতে মেহমান বানায়া এরপরে কি করলেন, চোরাকে সুন্দর সম্মানের সাথে নাস্তা পানি করায়া যাওয়ার সময় 100 টাকা হাতিয়ে দিয়ে দিলেন। কিসের দাম? কাপড়ের দাম। আর বলছে বাবা হায়াত মৌতের তো কায়েম নাই, কে কোন সময় মরিয়ে যায়, আমি কোন সময় মরিয়ে যাই জানা তো নাই। এই গ্রামের মধ্যে যারা মানুষ মরার পরে কাপড়ের কাপড় চুরি করে তুমি তাদেরকে জানাই দেবা ওরা যেন আমার কাপড়ের কাপড়টা চুরি না করে। বোঝেন কথা নাকি? কথা বুঝায়? আমার কাপড়ের কাপড় চুরি না করে বলছে কার কাছে? হাদিয়ে দিয়েছে কাকে? কিন্তু চোরাকে বুঝতে দেয় নাই। এটার নাম হিকমত। এটার নাম কি? চোরাকে বুঝতে, কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরায় তো বাড়ির মধ্যে অপেক্ষা করতেছিলেন, স্ত্রীকে যেই বলে বিবি শুনছো, বলে কি? বলে আমি তো এখন অগ্রিম টাকা পাইতেছি। বলে কেমন? বলে মানুষও মরে নাই, কাপড়ের কাপড়ও চুরি করি নাই, এর আগে আমার অগ্রিম টাকা দিয়ে দিয়েছে। বলে কেমন? বলে এই যে জামানার মোজাদ্দেদ আল্লাহর কুতুব আমাকে খুশি হয়ে অগ্রিম টাকা আমার কাছে হাদিয়ে দিয়ে দিলেন। বলে খাইছো সর্বনাশ, আল্লাহর ওলির টাকা তুমি গ্রহণ করছো, ফিরে দাও, নালে তোমার ঘরে আগুন লাগবে, নালে তোমার ছেলে সন্তান লুলো হবে, তোমার বড় মুসিবত হবে। অনেক মানুষ আছে দেখবেন যদিও নামাজ পড়ে না, জিকির করে না, আল্লাহ রসুল মানে না, কিন্তু যখন কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা শোনে, আলেমের বিরুদ্ধে কথা শুনলে আর স্থির থাকতে পারে না। ঠিক না ঠিক? জোরে কর। আর আল্লাহ বলছেন যারা আলেম ওলামার সাথে চক্ষু গরম করবে, আলেম ওলামাদের দিকে কুনজর করবে, আলেম ওলামা নামাজি জাকির আল্লাহ মানুষের সাথে দুশ্মনী করবে, আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। কি প্রমাণ আছে না নাই? জোরে বলেন, প্রমাণ আছে না নাই? কিছুদিন আগে টাকলা মুরাদ একজন মন্ত্রী ছিলেন। কথা বলেন, জোরে বলেন। টাকলা মুরাদ কি ছিলেন? শুধু মন্ত্রী না, একটা জেলার সভাপতি ছিলেন। তিনি একজন নামি দামি সম্মানী লোক ছিলেন। যখনই আল্লাহ এবং রসুলের কোরআনের বিরুদ্ধে লড়াতেছে স্টেজে বয়ে কয় আরে কিসের চর্ম নাই, স্টেজে বয়ে বলে কিসের ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম থাকবে না, এমন লাড়াচাড়া দিয়ে উঠছে। আল্লাহ কয় বেশি চেতিস না, এমনি তো মাথায় চুল নাই, তোর ওই দায়িত্ব দেওয়ার থাকবে না। কথা কয় ঠিক না? ঠিক না? কিছুদিন আগে ছিল মন্ত্রী, এখন রাস্তার প্রতীক হয়ে গেছে। আল্লাহ পাক প্রমাণ করছে ইসলাম নিয়ে কটূক্তি করে, আলেমের সঙ্গে কটূক্তি করে, নাস্তিকের দলে যোগ দেয়, এদেশের মুসলমান জান দেয়, জীবন দেয়, রক্ত দেয়, ঈমানকে বিলীন করে না। ঠিক না? আজকে গাড়িয়া থেকে আমরা জানিয়ে দিতে চাই আমরা মুসলমান, অশান্ত না, আমরা শান্ত। আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুরের নেতৃত্বে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করব। অন্যায়ের সাথে না, ন্যায়ের পক্ষে শান্তভাবে, তবে আল্লাহর ফজল করবে। আমরা জমিনের মধ্যে থাকতে চাই এমনি ভাবে, অন্যায়ের সঙ্গে না, ন্যায়ের সঙ্গে। কথা কান ঠিক না ঠিক? কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা ভুলি নাই, সময় খুবই কম। আল্লাহর বান্দা এখন কি করলেন, কাপড়ের কাপড় স্ত্রীর কাছে দেওয়ার পরে স্ত্রী বলে স্বামী এই কাপড়ের কাপড় তোমার নেওয়া ঠিক হবে না, টাকাটা ফিরিয়ে দিয়ে আসো। বলে আর তো ফিরিয়ে দেওয়া যায় না, তাহলে টাকা উপরে আলমারির মধ্যে রাখি, খরচ করব না। কি কয়? খরচ করব না। কিছুদিন পরে আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। এখানে ভালো একটা বিষয় জানা দরকার, ওলি আল্লাহর নবী মৃত্যুর পরে ওহী বন্ধ হয়ে গেছে। নবী নাই, ওহী নাই। কথা বলে না, নবী নাই, ওহী নাই, কিন্তু এলহামের দরজা কিন্তু বন্ধ হয় নাই। যে কোনো মানুষের কাছে, একজন বুজুর্গ হক্কানির কাছে আল্লাহর পক্ষ থেকে এলহাম আসতে পারে। যেমন আল্লাহর কুতুব ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমরা এটাই ধারণা করি মৃত্যুর আগে তার কাছে এলহাম আসছে। কথা বলে না, জোরে বলেন। যদি তাই না হতো তাহলে মাহফিলের তারিখ বা কেন পরিবর্তন করে? যেদিন মাহফিল শুরু তার আগের দিন সেবা কেনই বা বিদায় নেয়? কথা বলে না কেন? ঠিক না? এখানে ভালো একটা বুঝের বিষয়। আর যারা জ্ঞানী তারা বুঝবে আল্লাহর সঙ্গে বান্দার এমনই সম্পর্ক, বান্দা যদি কিছু চায় আমার মাওলায় না দিয়া, জোরে বলেন না দিয়া, অনেকে চাইছে অনেকে পাইয়াও গেছে। কথা কান ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার বাবারা, আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, কাপড়ের কাপড় চোরা তার বাড়িতে রওনা করছে।
বিবি পাহারা দেয়, স্বামী তো চোর, এ থাকবে না বাড়ি, চুরি করবে কাপড়ের কাপড়। আস্তে আস্তে যাইতেছে, গভীর রজনী, বলে আরে হুজুরের মুরিদ অনেক, কাপড়টা ভালো দেশে, বেশি দামে বিক্রি করব। কবরের মধ্যে শোয়াইছে, খুব নামি দামি কাপড়, কবরের মধ্যে শোয়াইয়া এখন এক এক করিয়ে ওই যে কাপড়ের কাপড় সরাইতেছে। আপনারা জানেন নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকে রাখা কি দায়ামি ফরজ। এমনও মানুষ আছে জীবনে এইটা খেলাপ করে, জোরে বলেন করে। যখনই কাপড়ের কাপড় সরাইতে সরাইতে নাভির নিচ পর্যন্ত নামাইবে, খপ করিয়া ওই আল্লাহর ওলি তার হাতটা ধরিয়ে দিয়েছে। মরা মাসে যদি হাত ধরে বাঁচিয়ে থাকার সুযোগ আছে? কথা কয় না। পাগলায় ত্যাগ চিৎকারে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর ওলি গভীর রজনীতে তার খাদেমের স্বপ্ন দেখাচ্ছে, খাদেম, কবর উপরে মাটি নাই, বাঁশ নাই, কলাপাতা নাই, আমার কবরের মধ্যে সমাজের কাপড়ের কাপড় সোরা ঘুমায় রয়েছে, মৃত্যুবরণ করছে, ওনাকে উঠাও, গোসল করাও, কাপড় পরাও, জানাজা দাও, আমার পাশে ঘুম পড়ায় দাও কবরে। আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ করে, ও যখন শেষ সময় আমার কাছেই মৃত্যুবরণ করছে, আমি ওকে না নিয়ে মাওলার সামনে দাঁড়াবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি কি বলেন? কাপড়ের কাপড় সোরা শেষ সময় যদি আপনার কাছে থাকে, এ সমাজের মানুষ বলবে তাহলে কাপড়ের কাপড় সোরার সঙ্গে হুজুরের সম্পর্ক ছিল, হুজুর মনে হয় চুরির সঙ্গে ভাগ ছিল। তখন উনি বলে, যে যা বলে বলুক, আমার কিছু আসে যায় না, শেষ সময় যিনি আমার কাছে এসে বিদায় গ্রহণ করছে, আমি তাকে ফালায়া যাইতে। বুঝলাম কি, আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে আল্লাহ পাক তাদের উসিলায় তাকে ক্ষমা না করিয়ে পারে না। কথা বলেন ঠিক না বা ঠিক? অনেক জালেম নাস্তিক বেঈমান লোকরা বর্তমানে আলেম ওলামার সংস্পর্শ, আল্লাহর ওলিদের পরামর্শ, আল্লাহর ওলিদের কাছে মুরিদ হওয়া, আল্লাহর ওলিদের কাছে সবক আসবাদ নেওয়া, তাওয়াজ্জু ফায়েজ, এই কপাল পোড়ারা মানতে চায় না। ঠিক না বে ঠিক? জোরে গো, জোরে গো। আমরা প্রমাণ করে বলতে চাই, ইসলামের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত তাওয়াজ্জু বারাকাত ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক না বে ঠিক? জোরে কোন। একটা দলিল নেন, আল্লাহর নবী তো পড়তে পারে না। কথা কয় না, আল্লাহ নবী যাইয়ে কয় একরা, কি কয় মা আনাবে কারিয়ে, কি কয় মা আনাবে কারিয়ে, আমি পড়তে পারি না। ভালো করে বোঝেন, বিভিন্ন জ্ঞানীগুলি লোকের এখানে আসেন না, বেরেন একটু সহি দিকে ঘুরান, পেশাই পিছাই ঘুরান তো কপাল্লা ফুরিয়ে যাইবে। কথা কয় ঠিক না ঠিক? কি কয় পড়ো, কিন্তু সে কি কয় মা আনাবে কারিয়ে, আমি পড়তে পারি না, যাইয়ে ধরিয়ে একটা চাপ দেশ। আচ্ছা, সে পড়তে পারে না, চাপ দিয়ে কয় পড়ো, এটা কি পাগলামি রে নাকি? কথা কয় না বেজরে কয়, আবার কয় মা আনাবে কারিয়ে, আমি পড়তে, আবার যে একটা চাপ দেশ। তিনবার যে শব্দ আনবে ইকরা, কাল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এ গারুলিয়ার বাইরে আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, এ বড় বড় আওয়ামী লীগের লিডাররা, বিএনপির নেতারা, ব্যবসায়ী গাড়িওয়ালা বাড়িওয়ালা, আল্লাহর ওলি আমাদের মাঝে আসছে, একটু পরে তার চেহারার দিকে তাকাইও, বেশভূষা দেখলে চেনা যায় না। আজকে সারা দুনিয়ার মানুষ যাদের জন্য পাগল, কত গ্রামগঞ্জে কত জায়গায় ঘুরলাম, ফজলুল করিমের মুরিদের দিকে তাকাইলে চোখে পানি এসে যায়। পাগলারা রাস্তা রাস্তায় বিশ্বদের গান গান করে আর বলে আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি। আরে জবানের মধ্যে মাওলার নাম ডাকে আর কলমে মাওলার মারিফাতের আগুন জ্বালা। পাগলার পোশাক ভালো না, চলাফেরা ভালো না, হালাল ইজ্ঞান ভালো না। পাগলায় যখন জমিনে বইয়ে ডাক দেয় আল্লাহ, এ জোরে জবান খুললে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ, দুইটা হাত জায়গায় মহব্বতে জোরে ডাক দেন আল্লাহ, এ জোরে জোরে আল্লাহ, নারায়ে তাকবীর। বান্দায় যখন ডাক দেয় আল্লাহ, আমার মাওলায় কয় লাব্বাইক আব্দি বান্দা আমারে বলাও খা। কি যে মাওলার ডাকে আর মজা। এক আশে গভীরে দুইটা কান্দার বলে, ফেকরে দুনিয়া দিল সে মুঝুকে হটা দাও, ফেকরে দুনিয়া দিল সে মুঝুকে হটা দাও, তেরি নূর সে সিনা লেকে ভরা দাও। আল্লাহ, আমি তোমার দ্বারে দুনিয়া চাই না, আমি চাই আমার কলবটা তোমার মারিফাতের নূর দ্বারা ভরিয়ে দাও। আমি তখন দেখবো আমার সব দিকে নূর। এখন তোমার সঙ্গে আমার একটা মহব্বত হয়ে যাবে। ও বেনামাজি ভাইরা পাও ধরছি আর নামাজ ছাড়বা না, এ দাড়ি কামাই না ভাইরা পাও ধরছি আর দাড়ি কামাইও না।
সুদ ঘুষ খাই না বাইরে পাও ধরছি আর সুদ ঘুষ খাইও না। আরে আল্লাহর বান্দা এখন আল্লাহর ওলির কবরে করে কাপড়ে কাপড় সরাই বিদায় নিয়ে গেলেন। খাদেম গোসল করায় জানাজা পড়াইয়া ওই আল্লাহর বান্দারে পাশে ঘুম পড়াইয়া রাখলেন। এইদিকে খবর হইয়া গেছে আল্লাহর ওলির সঙ্গে কাপড়ের কাপড় চোরা সম্পর্ক। কিছুদিন পর এক তার বুজুর্গ স্বপ্নে দেখে আল্লাহ পাক ওলির কারণে কাপড়ের কাপড় চোরারে মাফ করিয়ে দিছে। এ গারলিয়ার বাইরা, কলসকাটির বাইরা, বাকেরগঞ্জের বাইরা, এ হানুয়ার বাইরা, কবাইল বাইরা, লক্ষ্মী ভাষার বাইরা, বড় ভাষার বাইরা, আজকে কত মানুষ পাগলের মতো সরছে। করোনা ডরায় না, অমিকরণ ডরায় না। আমার মাওলারে ভয় ভয়, মরিয়া যাবো তো যাবো, কোনো ভয় নাই। আমার মাওলারে নিয়ে খবরে যাব। এ কেডা কেডা রাজি জোরে আল্লাহ কই ডাক দাও না তাকবীর। আরে আমি করি অমিকরণের ভয় পাই না, করোনারে ভয় পাই না, ডায়রিয়ারে ভয় পাই না, কলেরারে ভয় পাই না, ডায়াবেটিসের ভয় পাই না, হার্টের রোগের ভয় পাই না। আমি ভয় পাই কারে? জোরে বলো কারে? আমার মাওলায় কয় যাই বন্ধু আমার হইয়া যায়, আমি মাওলায় তার হইয়া যায়। এই জন্য ভাইরা আমার বাবারা, আগামী ফেব্রুয়ারি মাসের আল্লাহর ফজরে 25, 26, 27, ফাল্গুনের 12, 13, 14 অলির সৌবাদের একটা কারখানা তোমাকে বাড়ির পাশে চরমনাইর ময়দান। এ মনে আছে না নাই? একজন, দুইজন আর পাঁচজন না, আল্লাহর ফজলের লাখো লাখো কোটির কাছাকাছি লোক জমা হইয়া যায়। সবার জবান সবার জবানে মাওলার জিকির, আর ঘুরে আর তালাশ করে আর আমার মাওলায় কই। মহব্বতে বলেন ওরে আমার মাওলারে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব বলো তোমারে, একবার দেখা দাও তোমার পাগল রে। তুমি মাওলা মাসুক হইয়া মদের আশিক বানাইয়া, কেন গুরান গুরাও তোমার পাগল রে। শায়েখ আমার ফজলুল করিম মাওলানা, আর কোন দিন গারুলিয়া আসবে না, আর কোন দিন বাবা বলে ডাকবে না, আর কোন দিন মাথায় হাত বুলাইবে না। এ যুবক ভাইরা, ন্যায় কর অলিদের সোহবাতে চরমনাই যাব। যে যা বলে বলো, কিছু আসে যায় না। চরমনার মুরিদের জবানে জিকির আছে, কথা বলো ঠিক না? ঠিক। চরমনাই মুরিদের মাথায় পাগড়ি আছে, কথা কয় না? চরমনার মুরিদের গায়ে লম্বা জামা আছে। চরমনার মুরিদের মধ্যে মাগরিবের পর আউবিন আছে। চরমনার মুরিদের পরে ফজরের পরে ইশরাক আছে। চরমনার মুরিদেরা রাইতে তাহাজ্জুদের নামাজে ডাইকে দুই বোড়া চোখের পানি ফেলায় মাওলার বিচ্ছেদে কান্দে আর গান গায়। কাজী বাবা, কবে তোমার ডাক আসবে? আমার ডাক আসবে যারা নাই মাওলার দ্বারে কান্দার বলো, মাবুদ গো কিয়ামতের ময়দানে রশিদ আহমেদ গঙ্গুর সঙ্গে, কারি ইব্রাহিম মুজানির সঙ্গে, আরে কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহের সঙ্গে, কুতুবুল আলম ইসহাক সাহেব রহমাতুল্লাহের সঙ্গে আমাদের হাসর নাসর করিও। জীবনভর মাওলার গান গাইয়া যাদের সঙ্গে জড়াইয়া রইলাও, কিয়ামতের ময়দানে মাওলা তুমি আমাদের বিপদে ফেলাইও না। কে কে রাজি আছি? আর একবার জোরে আল্লাহ কইয়া ডাক দাও, নারায়ে তাকবীর।
কাজেই ভাইরা আমার বাবারা, কথা আর বেশি বলা যাবে না, সময় খুবই সংক্ষিপ্ত। আজকে বিরাট বড় আয়োজন। আমরা আসলে বয়ান শুনতে আসছি, বয়ান করতে আসি নাই। আজকে আমাদের মাঝে যিনি বয়ান করবে সারা দুনিয়ার বড় বক্তা, কথা বলে ঠিক না বে ঠিক, যিনি 1 কোটি মানুষের সামনে বয়ান করে, আজকে আমাদের খুঁটি ময়দানে বয়ান করবে। যার সঙ্গে দেখা করার সুযোগ হয় না, আজকে আমরা তার সঙ্গে হাত মিলাবো। যার সঙ্গে কথা বলার সুযোগ হয় না, আজকে তার পিছনে আমরা নামাজ পড়ছি, কথা বলে না ঠিক না বে ঠিক। যার সঙ্গে দেখা করার সুযোগ হয় না, আজকে দিন আমাদের গ্রামে গাড়ির বহারে ঘটছে, ঠিক না বে ঠিক করে কর। এ সুযোগ আর পাবো কিনা জানি না। কাজে আমরা যারা পেয়েছি আমরা খুশি না বেজার? কারা কারা খুশি? 2টা হাত দেবে, আল্লাহু আকবার। সোজা করেন, সোজা করেন, আল্লাহ দেখুক, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে ছোট একটা অনুরোধ করি, বিরাট বড় মজমা, ডাইনে বাই তাকায় না, কোনো লোক দেখা যায় না, এই মাঠে কোনো খালি থাকবে না, ফাঁকা জায়গাও থাকবে না, অনেকে ঢুকতেও পারবে না। এই বিরাট বড় আঞ্জাম বাস্তবায়নের জন্য লাখো লাখো টাকা খরচ, করোনাকালীন সময়, অমিকরণের সময় আমরা বিপদগ্রস্ত। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি, এই বিরাট বড় মজমায় আমাদের একটু শরীক হইতে মন চায় কি চায় না? জোরে বলেন, চায় কি চায় না?